এই যে থুর পারছি আমরা থুর ভাজি করুম হইতাছে গে দিছা মাছ দিয়ে ঘুরাইছে পাঁচ বাবুর আব্বু খাইলো জীবনের প্রথম এই যে দই বানাইছি বাবুর আব্বু খাইতেছে পিঁপড়া উঠছে একটা উপরে পিঁপড়া যে ফালে দাও দেওয়া হচ্ছে দেখি কেমন হয়েছে টেস্টটা বাইরে নিয়ে দিয়ে হয়েছি ছোট্ট খুঁড়ি দে খুব সুন্দর হয়েছে একটু পানি নেই এত সুন্দর হয়েছে দইটা এই দেখেন আমার সুখ শান্তির কি পরিমাণ জ্বর আইছে 100 বার করে কইছি বাবুরে দুষ্টামি করিস না কিন্তু আমার কোনো কথা শুনবো না 102 জ্বর দাও দাও আমার সোনা আমার পঙ্খিরাজ থাকো থাকো দাও 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 এই যে দই দইয়ের ফাইনাল লুক আসসালামু আলাইকুম মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো দেখলেনই তো আমার বানানি প্রথম দই কত সুন্দর হয়েছে বাড়ির ব্যাকে খেয়ে খুব পছন্দ করছে ব্যয় বাবুর আব্বু আমার কাছে কয় যে মিম তুমি এত সুন্দর করে দই বানিয়ে হারাও এখন তো আমার আর কোনো চিন্তাই নেই মোটামুটি সব ধরনের রান্না কাজ কাম আমি পারি পরে মানে দইও পারতাম মানে চেষ্টা করি নাই কোনোদিন আব্বা খুব ভালো দই পাতে বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠান হইলেও দই পাতে পরে আব্বাই পাইতে খাওয়াইছে কিন্তু এখন আমি আবার শিখলাম এখন যাবেন নিয়েছে একটু মা খালা ওরা গেছে ওই যে আমার ঘরতে বরকি আছে হিনার ওজনে আবার আলগা দিছে কে গাছ মাছ যদি খায় বর্ষা মাস এখন তাই দেখে রাখার নাগে আর ওই দেখেন আমাকে গ্রামের পিছনের কত হিন্দু মানুষ তারা গেছাল মাছ বেচার জন্য তাকে বোঝানো বসে এক একটা কি নিয়ে আইলে না তো ওইটা এতে কি শুরু আজকে থেকে শুরু ও বোঝা শুরু হয়ে গেছে আচ্ছা কি এইটাছি শোনা আজকে হইলো ষষ্ঠী কইতেছি তাইলে আপনারা সারাদিন কি করি দেখতেই থাকুন আর একটা কথা মানে কয়দিন যে রোদুর ছাল এক ফোঁটা বাতাসও নেই পরা মনে মনে কইলাম যে আজকে হয়তো বা আজকে বলতে মানে 2-1 দিন পরে মনে হয় নিম্নচাপারম্ভ বা হাসা ইতাই আকাশের অবস্থা যে সময় রয়েছে আজকে ঠান্ডা অনেকটা ভাল লাগতাছে বান্দের পরে পড়ছি মার খালা ওমবুরে যাই দিহি ওরা কনে বাবু আমার কন্থে জান আম্মুকে ডাক দিল যে টাগ ওই তাও না জানি একটু কমছে না ও দেখেন ছেলে তো মানুষ হইতেছে পাহাড়ি থেকে আপনার এই খাসি দই আমার কাছে খুব ভাল লাগে খাই না অল্প করে খাই না রাম ছাগল আপনারা তো দেখছেনই আমি আগের ভিডিওতে দেখাইছি এই জায়গাটা কত চকচকা আসাল আর এখন দেখেনি এই যে সেলুয়াইতেই কষ্ট কি পরিমাণ টাক হয়ে আইছে ও জাঙ্গ বাবু নে সমস্যা দিন এই দেখেন বরকি বেঁধে ভালো লাগে এই যে খালা বড় একটা দড়ি দিয়ে যে বেঁধে দিছে এই যে এটা হইলো আমার বাস্তি এখনই একটু বিয়ার উপযুক্ত কি হয়েছে ভালো একটা পাত্রী সুপাত্র পাইলে বিয়ে দিয়ে দিম আমার একটু ছোট দেখলাম পোলা দেন নেন তো তাই না তেমনি আর কি করলাম আমার পুপ্পি ক্লাস 3-তে পরে কেবল বুঝছেন এখনই বিয়ে দিম না অনেক বছর পর এরকম চিঠি দেখলাম চিঠি দিতে আসছে গ্রামে গ্রামে পোস্টমাস্টার আগেকার দিনই ভালো আসাল চিঠিতে কথা আদান প্রদান হয়েছে আর এখন ফোন আসাতে দেখলে সব বন্ধ অনেকদিন পর এরকম চিঠি দেখলাম আদান প্রদান করতে অনেক বছর পর এই বান্ধের মধ্যে এত সুন্দর বাতাস বয়ে থাকতে খুবই ভালো লাগে শান্তি মানে আর কোন জায়গায় বাতাস না থাকলে ওই বান্ধে সবসময় বাতাস থাকে এই যে বরকি গুনা খাইবার নইছে মা পাতা কেটে দিল এখন আমি বেতে যাবার নইছি গে মা ও যে বই রয়েছে দেখেন কি পরিমাণ টাগের কারণে ওই যে গরুর ব্যাপারে আইছিল আমাকে বেড়তে
কিন্তু গরুটা আসলে কয়দিন আগে বেচা হয়ে গেছে আলগা, সেই পরে টাকা তখন আর লাগলো না, দরকার হলো না। পরে এখন আবার গরুর দাম এখন আবার যত দাম কইছিল তার থেকে মেলা দাম কম কইতেছি, মানে কি কমু। তারপরে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ মানে জেনে যাইতেছি, মানে সেই জায়গা থেকে পদে পদে খালি আল্লাহ ঠেকাইতেছি। বুঝলাম না কি কারণে এত এমনি হইতেছে। মনে করেন যে যে জায়গার থেকে মানে ওই যে একটা কথা কইলাম, মানে এক জায়গার থেকে একটা কিছু পাওয়ার আশা করছিলাম, ওইটার মধ্যেও মনে করেন যে হন একটা বাগড়া হইতেছি। কি কমু, কিছু করারও নেই। দেখি তারপরে সামনে আল্লাহ কি করে, আমি মনে করি আল্লাহ যা করে ভালো নিয়ে যাই, এই ভরসায় আছি। আর আপনারা সবসময় আমার পাশে থাকেন। গাছে একটা থুর হইছে, এই রাজা বান্নাইছে গা, পরে কইলাম যে তোর এটা পাইলা নি গে, আজকে দুপুরে রান্ধুমনি। খালার বাবু আগেই গেছে। আনবি কেমনে? হ এই যে কলার থুরটা সুন্দর হয়েছে, থুরটা। আরেকজন এই যে কনে নামলো, গাছে উঠতাছি। ওই যে থুর পড়ছে, টাইন আনবার নইছে খালা। এই যে দেখেন আরেকজনে এমন করছে, একবারে কলা সহ কেটে ঢালাইছে। যা এই যে থুর পারছি আমরা। এটারে আমাকে গ্রামে কয় থুর, আবার অনেকে শুদ্ধ ভাষায় দিয়ে কয় যে মৌচা। আপনারা কারা কি কোন কমেন্টে জানেন? আহ আহ মনে আহ নো 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 বেতে নো বেতে নো। ওটা কি করবা, নৌকা বানাইবে? এই যে দেখেন কত সুন্দর থুর বেড়াইছে। একবারে কষি। এই যে কলার থুরে যেগুলা ফালে দন লাগে। ভালো দেখ না কি নিকে তুমি কও এই প্লাস্টিক না শক্ত খান যাব না তাই ছোড়া কালে বলে তোমার মাইরে বলে তুমি না বেচা দিছ। মুখ দেখো। হ্যাঁ এই না বাড়ালি খাইছে কোনদিন? বাড়ালি কলা গাছের মাঝখানের খন্ড ডাই যে সুন্দর করে কাইটা নিছি, এখন থোড়া বাজি করে নিমু। কড়াই দিয়ে দিমু তেল, তেলের উপরে দিয়ে দিমু পেঁয়াজ কাঁচামরিচ, কাঁচামরিচের উপরে দিয়ে দিমু গরম মশলা, পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিমু। এখন দিয়ে দিমু একটু আদা জিরা বাটা আর রসুন বাটা। থুর ভাজি করুম হইতেছে গে দিয়েছে মাছ দিয়ে গুঁড়া ইসা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে বেজ। এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু সজের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলার উপরে দিয়ে দিমু গুঁড়া ইসা মাছ, দিয়ে দিমু কাইটা ধুয়ে রাখা থুর। দেখেন কত সুন্দর করে পুঁই শাক রাঁধছে। পুঁই শাকের ভিডিও আর দেখাই নেই, কারণ শাক তো মোটামুটি বেঁকেই রান্না হারে একভাবেই, আর সব রান্না আবার ভিন্ন ভিন্ন হয়। এক বছর পরে তার ঘাড়ে বুঝে কাম এক বছর পরে দেন খালি কত সুন্দর হইলো ভাজি দে। আমাকে
বাড়িতে যে আজকে মাংস রান্না হইতেছে, ভাইয়া আবার মাংস ছাড়া ভাত খেয়ে হারে না। মাংস তো প্রতিদিনই রান্ধে, ভিডিও আপনাকে দেখাইছে, তাই আর দেখাইলাম না। মুরগির মাংস হয়ে গেল গা। এই যে দেখেন কচুর লতি, এগুলা কি দেখাইতে ভাল লাগবো কনসেন দেখি রান্ধি, তারপরে দেখেননি কি দেখাইতে ভাল লাগে। কচুর লতি রানবার নিকে চুলাই কড়াই বসা দিছি, এখন দেয়া দিলাম পরিমাপ মতো তেল। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন বাদ বাকি মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ, মশলাটা একটু কষিয়ে নিই। তার উপরে দিয়ে দিব কাঁচা মানে মাছের মাথা 2 খণ্ড করছি, ইলিশ মাছের মাথা। এখন আমি কইলাম কি দিয়ে রান্ধুম। এখন দিয়ে দিব বেচা রাখা লতি, আমাকে বাড়তে কচুর লতি আজকে একটু ঝুল ঝুল করে দেখাবো আমরা, তাই দিয়ে দিলাম একটু ঝুল। ঝুল ফুটে গেছে গা, এখন দিয়ে দিব মশলা মাখানি ইলিশ মাছ। এই যে কচুর লতি হয়ে গেছে গা, রান্না শেষ করলাম। এখন আবার বাইকে বানিয়েছি কি আমার একটু পায়েস রান্ধতে দিয়ে, তো রাতের পায়েস খুব মজা নাকি। উজার হোসের বাড়ি থেকে লুকাইছিল, পরে আমি পায়েস রাঁধছিলাম। পরে এই যে একটু চাল নিলাম আর 2 কেজি দুধ নিছি, তাহলে পায়েস রান্ধি। এখন এই যে দুধটা জাল দিয়ে বল কুড়িয়ে রাখছিলাম, এখন খালি পোলাওয়ের চালটা দিয়ে দিই। এই যে আমি আমার হাতের 2 মুঠ চাল নিছি। গাইমা গেছি একবারে, পায়েস রান্না হয়ে গেছে গা, মা বাইরে নিতেছে। এখন এই যে আমার পায়েস, ওটার মধ্যে ওইটুকু বাড়া দিও না, এই যে পায়েস খাইতেছি, কেমন টেস্ট হয়েছে, সেই মজা। এই যে আমার পায়েসের ফাইনাল লুক। পায়েস বাবুরা বউ খাইলো, সবাই খাইলো, কইলো খুব মজা হয়েছে। আজকার ভিডিও বাড়াবো না, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।